আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভাবলাম আজকে চিকেন দিয়ে লাউ রান্না করি। যেহেতু একটু লাউ বাসায় ছিল, অর্ধেকটার মতো। তো এই তো চিকেন, আর এই যে আমি লাউগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আগে আমি লাউটা কাটার আগে ধুয়েছি, তারপরে আমি কেটেছি। এই তো এজন্য আমি নিয়েছি হচ্ছে চিকেনটা আমি ভালো করে হচ্ছে হলুদ, মরিচ আর গোলমরিচ, লবণ দিয়ে মেখে রেখেছি। উম, এই তো তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সুন্দর করে চিকেনগুলো হালকা করে ভেজে নিব। সবজি দিয়ে রান্না করলে একটু ভেজে নিলে ভালো হয়। এই জন্য আমি ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় টেস্টটা একটু বাড়ে, এই জন্য আমি নিচ্ছি। আমি এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি, মানে হচ্ছে একটা রানের অংশ নিয়েছি, আর একটা হচ্ছে বেস্টের অর্ধেক অংশ নিয়েছি। আম, যেহেতু চিকেন দিয়ে হচ্ছে লাউ রান্না করব, তো খুব বেশি হচ্ছে আমার এখানে দরকার নেই মুরগিটা, এজন্য আমি অল্প নিয়েছি। যেহেতু আমার মেয়ে এবং আমি দুজনেই খুব চিকেন পছন্দ করি, ইদানিং দেখছি যে আমার শ্বশুরও ভালোই খাচ্ছে চিকেন। তো আমি ভাবলাম যে এমন কিছু রান্না করি যে চিকেন দিয়ে একটু সবজি রান্না করি, সবজিটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে, পছন্দ করে খেয়ে নেবে। এই তো এখানে আমি মুরগিগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, এবং তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু হলুদ, একটু লবণ একসাথে করে রেখেছি। তারপর হচ্ছে আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। দিয়ে আমি সুন্দর করে একটু মশলাটা ভেজে নিচ্ছি। তারপরে শুকনো মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি এটাকে একটু পানি দিয়ে গুলিয়েও দিই, তবে আজকে এমনি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে, তখন এর মধ্যে আমি আমার কাছে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। এখন চিকেনগুলোকে আমি এখানে খুব সুন্দর করে কষাবো।
এই তো আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে আমার কাছে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো খুব সুন্দর করে আমি চিকেনের সাথে মিক্সড করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো প্রায় 5 মিনিট পরে আমি লাউটা একটু দেখছি যে কী অবস্থায় আছে, একটু নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমার কষানোর সময় হয়ে গিয়েছিল, যে দেখতে পাচ্ছেন লাউটাও নরম হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন যে এখন আমার লাউটা একদম নরম হয়ে গেছে। আসলে লাউটা ভালো লাউ না হলে লাউয়ের এই কালারটা আসে না। তো লাউয়ের এই কালারটা আসার জন্য অ্যাকচুয়ালি যে একটু ভালো করে রান্নাও করতে হবে, অ্যান্ড লাউটাও খুব ভালো হতে হবে। যে কোনো একটাই কম বেশি হলে কালারটা আর আসে না, কিংবা এই যে এই লাউয়ের এই রূপটা আর দেখা যায় না। তো এখানে আমার লাউটাও ভালো ছিল, এই জন্য আজকে আমার লাউ এই সুন্দর কালারটা এসেছে। এই তো তারপর এখানে আমি ঝোলের জন্য, যেহেতু চিকেন দিয়ে রান্না করছি, ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু সামান্য পানি না দিলে একেবারে শুকনো শুকনো খাওয়া যাচ্ছে না, মানে কিংবা যাবে না। যেহেতু আমি হচ্ছে আজকে আজকে ডাল রাখিনি, আজকে আমার খাবারে ডাল নেই মেনুতে, এই জন্য আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। এই তো সুন্দর করে ফুটে উঠছে। পাশেই আমি যে ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে রেখেছি, এতে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে কখনোই খুব বেশি সময় নিয়ে রান্না করবেন না, কারণ তাহলে ধনিয়া পাতার যে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখনই চুলাটা অফ করে দিব, তাহলে এই কালারটা সুন্দর থাকবে। অবশ্যই ঢেকে রাখবো। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।